ছুটিতে আপনি এমন কোনো ভ্রমণ ডেস্টিনেশনের কথা চিন্তা করছেন যেখানে ঢেউয়ের সুর আর বালুকা বেলার কোমলতা আপনার হৃদয়কে প্রশান্তি দেয়, যেখানে লুকিয়ে আছে একদিকে নীল জলরাশি আর অন্যদিকে বিশাল পাহাড়ি সৌন্দর্য। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান কক্সবাজারে। পৃথিবীর দীর্ঘতম 120 কিলোমিটার অবিচ্ছেদ্য বালুময় সমুদ্র সৈকত আর কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার মেরিন ড্রাইভ, যার এক পাশে নীল জলরাশির বঙ্গোপসাগর, অন্যদিকে সবুজে ঘেরা বিশাল পাহাড়ি সৌন্দর্য। আমি আপনাদেরকে কথা দিচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যার সৌন্দর্য শুধু আপনার চোখ নয়, আপনার মনকেও ছুঁয়ে যাবে। তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জেনে যাবেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি কেনাকাটা করবেন আর বা কিভাবে ঘোরাফেরা করবেন। তো চলুন দেরি না করে আজকের ভ্রমণ গল্প শুরু করা যাক। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে মতিঝিল বাস কাউন্টার থেকে। আপনারা ঢাকার সাইদাবাদ, কল্যাণপুর, কলাবাগান এবং মতিঝিল হতে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি বাসেই যাত্রা করতে পারেন। নন এসি বাসের ভাড়া পড়বে 1100 টাকা এবং স্লিপার কোচে বা এসি বাসের ভাড়া পড়বে 1300 থেকে 2200 টাকার মধ্যে। আপনারা চাইলে কমলাপুর থেকে ট্রেনেও যাত্রা করতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে 8 ঘন্টার মতো সময় লাগে। সকাল 6:43-এ ঢাকা থেকে ট্রেনে উঠলে 3টা নাগাদ বাংলাদেশের সবচেয়ে আধুনিক রেল স্টেশনে পৌঁছে দিবে আপনাকে। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আমরা কাল রাতে আরামবাগ থেকে তুবা স্লিপারে রওনা দিই রাত 10টায় কক্সবাজারের উদ্দেশ্যে, আর এসে পৌঁছাই সকাল 6টায়। আর এখন যাচ্ছি হোটেল খুঁজতে, কারণ আমরা হোটেল বুকিং দিয়ে আসি নাই। তো এই আমাদের রুম, আর এই রুমের ভাড়া পড়েছে 3000 টাকা। উইকেন্ডে হওয়ার ফলে রুম খুঁজে পেতে আমাদের একটু বেগ পোহাতে হয়েছে। আপনারা যখন আসবেন বিষয়টি মাথায় রাখবেন। আমাদের এই রুমটি সুগন্ধা বিচ এরিয়াতেই নেওয়া হয়েছে। বিষয়ে সকালের নাস্তা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাই সুগন্ধা বিচের দিকে। উইকেন্ড হওয়ার কারণে বিচ পাড়ে বেশ চাপ অনুভব করা যায়। বিচ পাড়ে এসে সবাই যার যার মতো করে সমুদ্রকে উপভোগ করছে। কেউ পানিতে ভেসে বেড়াচ্ছে, কেউ ঘোড়ায় চেড়ে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ ফুটবল খেলতে ব্যস্ত। আসলে সবাই যার যার মতো করে সমুদ্রকে উপভোগ করতে আসে। আমরা কিছুক্ষণ সমুদ্রের পানিতে লাফালাফি করে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের সুন্দর শব্দকে উপভোগ করতে শুরু করলাম। এরপর দুপুরের দিকে হোটেল রুমে ফিরে এসে রেস্ট নিয়ে আবার আমরা বিকেলের দিকে বের হয়ে পড়ি সমুদ্রের পাড়ে ঘোরাফেরা এবং সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। শেষ করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে ঘুম থেকে উঠেই লাবণী পয়েন্টের দিকে চলে আসলাম। আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ সমুদ্র সৈকতের পাড় দিয়ে হাঁটতেছি। আর এই সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় 120 কিলোমিটার নিরবিচ্ছিন্ন বালুময় সমুদ্র সৈকত, যা পৃথিবীর অন্য কোথাও নেই। আর এখন যদি আমার পিছনের দৃশ্যটা দেখাই, দেখেন সানসেটের যে দৃশ্যটা, এটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে। আর সানসেটের অপোজিটে ঝাউবন। তার চাইতে বড় বিষয়টা আমরা উপভোগ করবো যে সূর্যাস্তটা যাচ্ছে। দূরে যেখানে পথ দেখেছি তোমার ছুঁতে যাওয়ার মুহূর্ত,
কে জানে কি আবে সেই দিশাহারা। খাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি, এখন বিচের দিকে যাব। আমি সুগন্ধা থেকে বের হয়ে হোটেলে চলে যাই। ওখান থেকে বের হয়ে আমরা ডিনার শেষ করে বের হয়ে গিয়েছি। বের হয়ে এখন চলে এসেছি কলাতলি সি বিচে। কিছুক্ষণ ঘোরাফেরা করব, রাতের ভিউটা এনজয় করব, তারপর আবার মুভ করব। আমরা এখন চলে যাচ্ছি বড়বাজারের দিকে। সেখান থেকে আমরা টাটকা মাছ কিনে বারবিকিউ করার প্ল্যান করতেছি। মাছ লাগবে, মাছ মাছ নেওয়া হয়ে গিয়েছে। মাছ আমরা বড়বাজার থেকে বারবিকিউর জন্য মাছ নিয়ে নিলাম, কোরাল আর হচ্ছে তেলাপুয়া। চলেন যাওয়া যাক। আমি এখন সুগন্ধার হচ্ছে ফিশ মার্কেটে। আমরা তো অলরেডি মাছ কিনে আনছি বড়বাজার থেকে, ওইটা বারবিকিউ করতে দিয়ে দিছি। এইখানেও মাছ এখান থেকেও নিতে পারেন যদি আপনারা ওইদিকে না যেতে চান। তবে ওই দিক থেকে মাছ নিলে মাছটা ফ্রেশ পাওয়া যায় আর কি। আর এইদিকে মাছের দামটা একটু বেশি, ওইদিকে মাছের দামটা একটু কম তুলনামূলকভাবে। আমাদের মাছ যে বারবিকিউ করা হচ্ছে আর কোরাল কেটে যাচ্ছে। গুড মর্নিং ডে 2 ফ্রম কক্সবাজার। সকালে নাস্তা শেষ করে এখন বেরিয়ে যাবো মেইন ড্রাইভের দিকে। আজ আমাদের একটি অসাধারণ দিন হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে বেশ কিছু দর্শনীয় সুন্দর স্থান এক্সপ্লোর করব আপনাদের সাথে। আশা করছি আজকের দিনটা আপনাদের জন্য আরো বেশি উপভোগ্য হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. পথের দুধারে সাম্পানগুলো দাঁড়িয়ে থাকতে দেখছেন না, কি অসাধারণ না লাগছে। মনে হচ্ছে আপনাকে উষ্ণ রঙিন অভ্যর্থনা জানাতে এরা পাল তুলে দাঁড়িয়ে আছে। আমি একদম সাবরাং 0 পয়েন্টে চলে গিয়েছিলাম, সেখান থেকে হাঁটতেছি আর পাশেই এই বিশাল একটি পোর্টের কর্মযজ্ঞ চলতেছে। তো কক্সবাজার থেকে মেরিন ড্রাইভের ভ্রমণের যে একটা অসাধারণ অভিজ্ঞতা, সৌন্দর্য, সেইটা এই পোর্টটা হওয়ার পরে রাস্তায় চাপ বেড়ে যাওয়ার ফলে যে কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবে পর্যটকরা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তবে হয়তো না আর বেশি দিন এই সৌন্দর্যটা এইভাবে ঠিকঠাক থাকবে যদি এটা চালু হয়ে যায় আর কি। তো মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ ছিল। আমি এখন, আমার সামনে হচ্ছে সাবরাং টুরিস্ট পার্ক। আমি এখন একটু সমুদ্রের দিকে যাচ্ছি। আমি এই মুহূর্তে কক্সবাজার মেরিন ড্রাইভের সর্বশেষ
লোকেশন সাবরাং 0 পয়েন্টের এখানে। আমরা সরাসরি হচ্ছে এদিকে চলে আসি। এর অন্যতম কারণ হচ্ছে এই টাইমটাতে প্রচণ্ড রোদ থাকে। রোদের সময় হচ্ছে বিচ পারে বা স্পটগুলোতে ভালোভাবে স্টে করা যায় না, সেই জন্য একদম সরাসরি চলে আসছে। যাওয়ার সময় একটু ছায়া পড়বে, সেই ছায়াতে আস্তে আস্তে দেখে যাওয়া যাবে। আশা করি বিকেলটা অনেক সুন্দর হবে। তো সাবরাং থেকে চলুন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আর পিছনে যে সাম্পানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। কিছু মেরামত সেগুলো করার জন্য এখানে কিছু ছবি তুলবো। এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি পাওয়া যায় অ্যাস্থেটিক, সেই জন্য এখানে একটু ব্রেক দিচ্ছি। এটা হচ্ছে সাবরাং যাওয়ার আগেই এটা পড়ে যায়। মেরিন ড্রাইভ রোড ধরে ফেরার পথে আপনারা বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন, যেমন হিমসৌরি, ইনানি বিচ, লালকাটরা বিচ বা মিনি বান্দরবন। আমরা নির্জন একটি জায়গা দেখেই ব্রেক দিয়েছি, যাতে এখান থেকে নিজের মতো করে সমুদ্র পাড়ে কিছুক্ষণ এনজয় করা যায়। আমি এখন ঠিক কাকড়া বিচের আগে সূর্যাস্তটা উপভোগ করতেছি। ঠিক অপোজিটেই এখন সূর্যাস্ত যাচ্ছে। অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা অনুভূতি। সুবহানাল্লাহ। যেতে যেতে হয়তো অন্য কোথাও সূর্যাস্তটা দেখতে পারতাম না, সেই জন্য এখানে দাঁড়িয়ে গেছি একটা বিচে। ভাল লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে মাশাআল্লাহ। সূর্যাস্তটা দেখতেছি আর কি। তো আপনারা সূর্যাস্তটা এনজয় করেন, তারপর দেখা হচ্ছে আবার। সবচেয়ে সুন্দর যদি কোনো হচ্ছে ট্যুর যান, সবচেয়ে সুন্দর রিল্যাক্সের যদি হচ্ছে কোনো ট্যুর যান, মাস্ট বি হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ভ্রমণটা আপনাদের লিস্টে রাখতেই হবে। দ্যাটস বিকজ আমার পিছনেই দেখেন, এই পাশটাতে হচ্ছে পাহাড় আর এই পাশটাতে সমুদ্র। মানে পৃথিবীর আর কয়টা দেশে এইরকম সি বিচ আছে যার হচ্ছে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র? আমার জানা নেই কত সংখ্যক আছে। আজকের এই ভ্রমণটা এক কথায় মনোমুগ্ধকর একটা ভ্রমণ। রিল্যাক্স করার জন্য, আপনার মাইন্ডকে ফ্রেশ করার জন্য এর চাইতে সুন্দরতম ভ্রমণ আর হতে পারে না। আসলে ঘুরতে আসছি, ব্লগ করার কোনো খুব বেশি উদ্দেশ্য ছিল না। তারপরও হচ্ছে কতটুকু জানি না আপনাদেরকে দেখাতে পারতেছি। ইউটিউবে তো আরও অনেক সংখ্যক চ্যানেল আছে যারা হচ্ছে একদম বিস্তারিত দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, বাট আমার চিন্তাধারা হচ্ছে যে আমি যেভাবে ঘুরি, আমি যেভাবে দেখি, নিজে যতটুকু উপভোগ করি অতটুকু আপনাদের কাছে তুলে ধরা, এইটাই। তো সাথে থাকুন। থেকে ফিরে এসে আমরা সরাসরি হচ্ছে হোটেলে চলে যাই। হোটেল চেক আউট করে সুগন্ধা বিচে চলে আসি। এখানে 3-4 ঘন্টা টাইম স্পেন্ড করলাম। তো তারপর এখন বের হয়ে যাচ্ছি। যাওয়ার সময় রিল্যাক্স বাসে টিকিট কাটা হয়েছে আর কি। আর এখন যে বাসতে আসছি এই পাশেই হচ্ছে মার্কেট, আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। তাই চলেন একদম হচ্ছে বাস কাউন্টারে গিয়ে দেখা হচ্ছে। কাউন্টার থেকে বের হয়ে গেলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মিরাজ টাইমসের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। সাইনিং আউট ফ্রম কক্সবাজার।